হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা একটা গেমস নিয়ে কথা বলবো। আর গেমের কোডটা দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন, এটা হচ্ছে ধনী হবার মজার খেলা। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মনোপলি। তো বেসিক্যালি এটা একটা ইনডোর গেমস, আর ইনডোর গেমস প্লাস ফ্যামিলি গেম বলা যায়। এটা হচ্ছে বাসায় খেলা যায়, ফ্যামিলি সবার সাথে খেলা যাবে, আর ভালো একটা টাইম পাস করা যায় গেমটা খেলে। এটা খেলতে একটু টাইম লাগে, লম্বা একটা সময় লাগে, কিন্তু গেমটা খুব মজার। তো আজকে আমরা এই খেলাটা কিভাবে খেলতে হয়, খেলার কিছু সিম্পল ইজি কিছু রুলস আছে, সেই রুলসগুলো নিয়ে কথা বলবো। আর খেলাটা কিভাবে খেলতে হয় সেগুলো নিয়ে আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক। খেলার শুরুতে একটু কোডটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে কোডটা, এই যে এটা হচ্ছে পুরাটা কোড। আর এটা খেলার জন্য প্রথমত এখান থেকে খেলাটা শুরু করতে হয়, এই কোডটা থেকে, এবং এখানে লেখা আছে যাত্রা শুরু। অর্থাৎ এখান থেকে খেলাটা শুরু করতে হয় এবং এভাবে ঘুরে ঘুরে রাউন্ড হয়ে আবার এই জায়গায় এসে শুরু করতে হয়। এটা বারবার রাউন্ড সার্কেল হয়ে খেলাটা হতে থাকে। আর এইটা খেলার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, অনেক কিছুই আছে, সব কিছুই লাগে, তবে এটা খেলার মূল একটা জিনিস হচ্ছে এই ছক্কা দুটো। এই ছক্কা দিয়ে আমরা মূলত এটার যে দান বা চাল আপনারা যেটাই বলে থাকেন, সেইটা হচ্ছে এই ছক্কার মাধ্যমে করা হয়। অর্থাৎ আপনি দুইটা ছক্কা এভাবে হাতে করে নিয়ে মারবেন, তারপর যেরকম দান উঠবে বা যত উঠবে, যেমন আমার এখানে 6 উঠেছে, তাহলে আমি এখান থেকে যদি খেলাটা শুরু করি 6 ঘর পর্যন্ত এভাবে যেতে পারবো। তো এটার জন্য কিছু গুটিও লাগবে। এই খেলাটা একটু বলে নেই, এই খেলাটা হচ্ছে 4 জন কিংবা 3 জন, অথবা আপনারা 2 জনেও খেলতে পারবেন। আবার প্রয়োজনে অনেক সময় 5 জনও খেলা যায়। তো মূলত 4 জন খেললে বা 3 জন খেললেই মজা হয়। আর এখানে আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এইটা সুযোগ গ্রহণ। মূলত এখানে কিছু কার্ড থাকে, এই যে কার্ডগুলো, এই কার্ডগুলো এখানে এভাবে উল্টানো থাকে। এখানে মনে হয় 15টার মতন কার্ড থাকে, এরকম 16টা কার্ড আছে এরকম সিরিয়াল করা, এটা এইভাবে থাকে। আর এই প্রান্তে আমরা একটা কোড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভাগ্য পরীক্ষার কোড। এই যে ভাগ্য পরীক্ষার কোডে এই কার্ডগুলো থাকে। এবার আমি এই কার্ডগুলো নিয়ে একটু কথা বলি। ধরুন আপনার ছক্কায় এমন একটা চাল উঠলো, যেটা এই যাত্রা শুরু থেকে বা যে কোনো কোড থেকে যখন আপনি খেলাটা শুরু করবেন, আস্তে আস্তে এই ভাগ্য পরীক্ষায় চলে আসলো। তাহলে কি হবে, আপনার সাথে যে বা যারা খেলছে তারা এইখান থেকে একটা কার্ড নিবে এবং এই কার্ডের মধ্যে আপনার কিছু কথা লেখা থাকবে। এটা হচ্ছে ভাগ্য পরীক্ষা বলতে, যেমন এখানে দেখেন, এখানে লেখা আছে জেলখানায় যেতে হবে, যাত্রা শুরু অতিক্রম করতে পারবে না, ব্যাংক থেকে 200 টাকাও সংগ্রহ করা যাবে না। অর্থাৎ এরকম অনেক কিছুই লেখা থাকতে পারে এখানে। এই কার্ড অনুযায়ী আপনার পরবর্তী চালটা সেভাবেই কিন্তু খেলতে হবে। এটা হচ্ছে ভাগ্য পরীক্ষা। আবার এখানে দেখতে পাচ্ছেন সুযোগ গ্রহণ। সুযোগ গ্রহণটাও সেম, আপনার গুটিটা যদি এখানে চলে আসে, তাহলে আপনার সাথে যে খেলবে সে এখান থেকে একটা কার্ড গ্রহণ করবে এবং সে এভাবে পড়ে আপনাকে জানাবে কার্ডে কি লেখা আছে। এবং যখন এই কার্ডটা সে পড়বে, কার্ডটা কিন্তু উপরে আর রাখা যাবে না, কার্ডটা একেবারে এভাবে নিচে করে এইভাবে রেখে দিতে হবে। এই গেল সুযোগ গ্রহণ আর ভাগ্য পরীক্ষা। এবার আমরা দেখি গুটিগুলো কোথা থেকে শুরু করে। এই যে যাত্রা শুরুতে থাকবে এবং এই ছক্কাগুলো দিয়ে আপনি খেলবেন। ও আরেকটা কথা আপনাদেরকে তো বলাই হয়নি, এই খেলায় তো আরো মজার কিছু জিনিস আছে। তা হচ্ছে এই যে দেখেন দলিলগুলো, এই দলিলগুলো বলেন তো কোত্থেকে আসছে। এই দলিলগুলো হচ্ছে এই যে জায়গাগুলো এখানে লেখা আছে, লামা বাজার, মীরা বাজার, আম্বরখানা কিংবা সিলেট স্টেশন, এই জায়গাগুলোর দলিলগুলো হচ্ছে এই যে এইগুলো। এই দলিল দিয়েই আপনি হচ্ছে খেলবেন। আর এই দলিলগুলো জমা থাকবে ব্যাংকে। তারপর এই দলিল কেনার জন্য আপনার যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে টাকা। আর এই খেলায় আপনার টাকাগুলোও থাকবে। এই যে আমাদের কাছে কিছু টাকা আছে, কিছু না, এখানে আসলে সব টাকাই আছে। আর আমরা অনেক দিন ধরে এই গেমটা খেলি, তো টাকাগুলো একটু আপনারা দেখতে পাচ্ছেন উল্টাপাল্টা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এখানে 1 টাকার নোট থাকবে, 5 টাকার নোট থাকবে, তারপর 10 টাকার নোট থাকবে,
20 টাকার নোট থাকবে, 50 টাকার নোট থাকবে, 100, 200 এবং 500 টাকার নোট থাকবে। এই টাকাগুলো আর এই দলিলগুলো জমা থাকবে ব্যাংকে। আপনার মনে ভাবনা আসতে পারে ব্যাংক কোত্থেকে আসবে। ব্যাংকটা আসলে আপনারা যারা যারা খেলবেন তারা নিজেরাই একটা ব্যাংক বানিয়ে ফেলবেন। এই যে কোর্টের পাশে আপনারা এইভাবে টাকাগুলো সাজিয়ে রাখতে পারেন, সাজিয়ে সেভাবে আমি সাজানোর সিস্টেমটা দেখিয়ে দিব, সেভাবে ব্যাংক রাখতে পারেন। আমি আবার একটু বলি, এই যে ছক্কাগুলো দিয়ে যখন আমরা খেলাটা শুরু করব, আমি একটু মেরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার 1 আর 1 2 উঠেছে, ধরে নিচ্ছি এই লালটা আমার গুটি। তাহলে আমি এভাবে 1 আর 1 2 উঠিয়ে ভাগ্য পরীক্ষা যদি আসে, আমার সাথে যে খেলছে, আমার সাথে আমার ছোট বোন আছে, ও এই যে আমার ভাগ্য পরীক্ষা কার্ডটা এভাবে দেখবে। এবার ও মারবে, তুমি একটু মেরে দেখাও তো। দিয়া মারলো, দিয়ার এসেছে 6 আর 5 11। দিয়া তুমি কোন গুটিটা নিবা? এটা নিবা? আচ্ছা, তাহলে দিয়া হলুদটা চুজ করেছে। এবার 11 চেলে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দিয়া চলে এসেছে 11তে, আকুয়াতে। এবার আমরা দলিলে দেখব আকুয়াটা আছে কিনা। আমার দলিলগুলো সাজানো ছিল, এখন আমার কাছে সাজানো নাই। আচ্ছা, আমি একটু আকুয়াটা বের করি। দিয়া যখন এই আকুয়াতে ওর গুটিটা গিয়ে পৌঁছেছে, তখন হচ্ছে দিয়া এই আকুয়াটা, এই দলিলটা ও কিনতে পারবে। আর আপনারা একটু দেখুন, এই কার্ডের মধ্যে কিন্তু সব লেখা আছে। এখানে কিন্তু আকুয়াটা কিনতে কত টাকা লাগবে তার লেখা আছে, যে 140 টাকা। দিয়াকে এই টাকাটা পরিশোধ করতে হবে ব্যাংকে, এবং দিয়াকে খেলার শুরুতেই আমরা নির্দিষ্ট কিছু টাকা, শুধু দিয়াকে না, যতগুলো মেম্বার খেলবে আমরা সবাইকে ওই টাকাটা ভাগ করে দিয়ে দিয়েছি। এই যে দেখুন আকুয়া, আকুয়ার এখানে সবকিছু লেখা আছে, বন্ধকি, তারপর ভাড়া, এবং এখানে বাড়ির ক্রয় মূল্য, হোটেলের ক্রয় মূল্য, সবকিছু লেখা আছে। এবার আসুন আপনাদের সাথে আমি বাড়ি আর হোটেলের পরিচয় করিয়ে দিব। এই হচ্ছে বাড়ি, আর এই হচ্ছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি সবুজ রঙের যেই বাড়িগুলো আছে, দেখতে খুব সুন্দর বাড়ির মতন শেপ। এইগুলো হচ্ছে আমাদের বাড়ি, আর এইগুলো হচ্ছে হোটেল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই খেলার মধ্যে কিন্তু আপনার দলিলেই আপনার সব কিছু লেখা থাকবে। আপনি যখন দলিলটা কিনে ফেলবেন এবং কিনে আপনার কাছে প্রথমত রেখে দিবেন, তারপর যখন আপনার এই গুটিটা আবার এই পুরোটা কোট ঘুরে ঘুরে আবার যখন এখানে আসবে, আসার পর আবার যদি আকুয়াতে চলে আসে, এই পর্যায়ে আপনি চাইলে কিন্তু বাড়ি বসাতে পারেন। বাড়ি বসানোর সিস্টেম এই যে দেখুন, আপনার দলিলে লেখা থাকবে যে প্রত্যেক বাড়ির ক্রয় মূল্য 100 টাকা। তখন আপনি কি করবেন, 100 টাকা ব্যাংকে পরিশোধ করবেন এবং এর মাধ্যমে আপনি এখানে একটা বাড়ি বসাতে পারবেন। এই যে একাধারে 4টা বাড়ি, অর্থাৎ 4 বার কোট ঘুরে ঘুরে যদি আপনার এই আকুয়াতেই আসে, 4টা বাড়ি বসানোর পর তারপর আপনি একটা করে হোটেল বসাতে পারবেন। হোটেলের ক্রয় মূল্য এখানে লেখা আছে। আচ্ছা, এবার আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে আপনি তো আকুয়াটা কিনলেন, এবার আপনার সাথে যিনি খেলছেন ওনার গুটি যদি এই আকুয়াতে চলে আসে, ধরুন আপনার এখন আকুয়াতে বাড়ি নেই, তো আপনার যার সাথে খেলছেন তার গুটি এখানে চলে আসলো আকুয়াতে, তাহলে আপনি আপনার দলিলে এভাবে চেক করবেন, দলিলে লেখা থাকবে ভাড়ার শুধুমাত্র জায়গা 10 টাকা। তাহলে আপনার সাথে যে খেলছে সে কিন্তু আপনাকে 10 টাকা দিতে হবে। আর আপনার যদি এখানে বাড়ি বসানো থাকে, তাহলে যদি তার গুটি এখানে পড়ে, তাহলে আপনার এখানে এই যে দেখুন ভাড়া একটি বাড়ির জন্য 50 টাকা দলিলেই লেখা থাকবে, তখন সেক্ষেত্রে আপনাকে তার 50 টাকা পরিশোধ করতে হবে। তো এভাবেই হচ্ছে খেলাটা খেলতে হবে। আরও কিছু মজার টিপস আপনাদেরকে দেই, সেটা হচ্ছে পুরোটা খেলায় 4টা স্টেশন থাকে, সিলেট স্টেশন, ময়মনসিংহ স্টেশন, চট্টগ্রাম এবং ঢাকা স্টেশন। এগুলোর জন্য ভাড়া আছে, এবং এই ভাড়ার সিস্টেমগুলো আমরা একটা স্টেশনের একটা কার্ড নিয়ে নিই। এই যে যেমন এটা হচ্ছে সিলেট স্টেশন। সিলেট স্টেশনে আপনার যদি পুরো কোটে আপনি একটা স্টেশনের মালিক হয়ে থাকেন, তাহলে কেউ যদি আপনার স্টেশনে গুটি আসে, তাহলে সে আপনাকে 25 টাকা পরিশোধ করবে। কিন্তু আপনার যদি 2টা স্টেশন থাকে, তাহলে কিন্তু তাকে অবশ্যই আপনাকে 50 টাকা পরিশোধ করতে হবে। এবার হোক সে, ধরেন আপনি 2টা স্টেশন কিনেছেন, ময়মনসিংহ স্টেশন এবং চট্টগ্রাম স্টেশন, এখন তার হয়তো বা গুটি ময়মনসিংহ স্টেশনে পড়েছে, তাহলে বলেন তো সে আপনাকে কত টাকা দিবে? 25 টাকা না,
সে কিন্তু আপনাকে 50 টাকাই দিবে। আর এই নিয়মগুলো এই দলিলে লেখাই থাকবে, অর্থাৎ আপনি যদি কোডটা কিনেন তাহলে আপনি দলিলগুলো থেকেই অনেক নিয়মগুলো জানতে পারবেন। এবার আমরা চলে যাচ্ছি ব্যাংকটা কিরকম হবে এবং ব্যাংকে টাকাগুলো কিভাবে থাকবে, এবং প্রতিটা মেম্বারকে আমি যে বললাম টাকাগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, সেই ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে সেই অংশে চলে যাচ্ছি। এখানে আমি ব্যাংকের মতন, মানে ব্যাংকটা যেরকম থাকবে, ব্যাংকে আপনারা টাকাগুলো এভাবে আলাদা আলাদা করে সাজিয়ে রাখবেন, এক্ষেত্রে সুবিধা হবে খেলতে। আর ব্যাংকে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে দলিলগুলো। আমি রিসেন্টলি এটা খেলেছিলাম, তাই আমার দলিলগুলো এখন একটু উল্টাপাল্টা হয়ে আছে, কিন্তু আপনারা খেলার সময় যেটা করবেন, একদম কোর্টের শুরু থেকে, এই যে কোর্টে ফোকাস করো, কোর্টের শুরু থেকে যেরকম থাকবে সেরকম ধরে ধরে দলিলগুলোকে সাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের দলিল বের করতে কিন্তু সুবিধা হবে। আচ্ছা, তো দলিলগুলোকে রেখে দিচ্ছি, আর এই যে টাকাগুলো এভাবে ব্যাংকে থাকবে। আপনারা যে কাজটা করতে পারেন, বাসায় ছোট ভাই বোন থাকলে তাদেরকে ব্যাংকার বানিয়ে দিবেন, মানে কি তাদের দায়িত্ব দেবেন যেন ব্যাংক থেকে যে টাকা পয়সা, যে ব্যাংকে যেমন aqua কিনতে হলে ব্যাংকে তো কেউ টাকা জমা রাখবে, 140 টাকা জমা রাখলো, এই জিনিসগুলো যেন সে দেখে। এটা কিন্তু আমি মজা করে বললাম, আপনারা কিন্তু ব্যাংকার ছাড়াও খেলাটা নিজেরা খেলতে পারবেন। আচ্ছা, এবার টাকার ডিস্ট্রিবিউশনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 1 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে। প্রতিটা মেম্বার 1 টাকার নোট পাবে 4টি করে। আমি এখান থেকে 4টি নোট আমার সাথে এখন যে আছে দিয়া, তাকে দিয়ে দিব। এটা হচ্ছে দিয়ার টাকা, আর আমি নিয়ে নিব 4টা টাকা। 1 টাকার নোট হবে 4টি করে, এই নিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি 5 টাকার নোটে। 5 টাকার নোট দেওয়া হবে প্রতিটি মেম্বারকে 2টি করে, দিয়াকে দিয়ে দিলাম, আর আমি নিয়ে নিব 2টি। এবার আসছি 10 টাকার নোটে। 10 টাকার নোটও কিন্তু 2টি করে থাকবে, দিয়াকে দিয়ে দিলাম 2টা, আমি নিয়ে নিলাম 2টা। 20 টাকার নোট থাকবে 1টি করে, দিয়াকে 1টা দিলাম, আমি 1টা নিলাম। 50 টাকার যে নোট থাকবে সেটা 5টি করে থাকবে, এই যে দিয়াকে দিয়ে দিলাম 5টা 50 টাকার নোট, আর আমি নিয়ে নিব 5টা। 100 টাকার নোট থাকবে 2টি করে, 200 টাকার নোট থাকবে 1টি করে, 200 টাকার নোট থাকবে 2টি করে, আর 500 টাকার নোট থাকবে 1টি করে। দুজনকেই দিতে হবে। আপনারা যে কয়জন খেলেন সবাইকে কিন্তু এই একই পরিমাণে টাকা ডিস্ট্রিবিউট। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর বলতে বলতে পুরোটা খেলার রুলসও বলে ফেলেছি। বেসিক্যালি যেই রুলসগুলো জানতেই হবে সেগুলো আমি বলে দিয়েছি, আর বাকি আপনারা হচ্ছে এই যে দলিলের মধ্যে থেকে অনেক কিছু জানতে পারবেন। আরেকটা জিনিস বলি, খেলার অনেক পরিবর্তনও হয়েছে। পরিবর্তন কোথায় হয়েছে? শুধুমাত্র টাকা ডিস্ট্রিবিউশনে হয়েছে। অনেক সময় আমরা যখন কোডটা কিনি, আচ্ছা আমি আগে কোডের দাম নিয়ে একটু কথা বলি। আমি এই কোডটা কিনেছিলাম 100 টাকা দিয়ে, কারণ আমার এই কোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কাগজের কোড। এই কোডের উপর ভ্যারি করে এইটা 100 থেকে 300 400 টাকা পর্যন্ত আপনারা কিনতে পারবেন। 100 থেকে একদম ন্যূনতম 100 থেকে শুরু হয় আর কি, আমি যতটুকু জানি। আর পাবেন হচ্ছে মূলত যেসব স্টেশনারি শপেও পাওয়া যায়, আবার বিভিন্ন ইনডোর স্পোর্টসের যেসব দোকান আছে ঢাকাতে, সেগুলোতে এটা পাবেন। আর ওরকম কোর্টের উপর ভিত্তি করে এটার দামটা পড়বে। আমি একদম নর্মালটা কিনেছিলাম। এরপর চলে যাচ্ছি টাকার যে ডিস্ট্রিবিউশনটা ছিল। আচ্ছা, অনেকের কোটে লেখা থাকতে পারে 500 টাকার নোট 1টি, জন প্রতি 1টি, আবার অনেকের কোটে লেখা থাকতে পারে 2টি। তো আপনারা সেভাবেও ভাগ করে নিতে পারেন, সেখানে যে নিয়মটা থাকে। আমি ছোটবেলা থেকে যেই নিয়মে খেলে এসেছি আমি আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করলাম, আর এটার বেসিক রুলসগুলোও শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন ভিডিওটি কেমন লেগেছিল, এবং এরকম গেম রিভিউ আপনারা চান কিনা বা গেম রুলস চান কিনা, তাহলে আমরা আরও গেমস নিয়ে ভিডিও করব নেক্সটে।